আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি ও দমন এবং দিউয়ে দুদিনের সফর শুরু করতে চলেছেন। আজ জন ঔষধি দিবস। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভারত আজ দ্রুততর গতিতে বিশ্বের বিকাশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে চলেছে বলেছেন প্রধানমন্ত্রী। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করবে ভারত। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। লখনৌয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে দুদিনের সফর শুরু করতে চলেছেন। সফরকালে শ্রী মোদী গুজরাটের সুরাট এবং নভসারিতে ও দমনের সিলভাসায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ সকালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যাবেন। সিলভাসায় ও দাদরা নগর হাভেলিতে 2587 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। সিলভাসায় একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর শ্রী মোদী সুরাট যাবেন। সেখানে তিনি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত এক প্রচার কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুরাটে 2 লক্ষ প্রাপক সুবিধা পাবেন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নভসারিতে লাখপতি দিদি সম্মেলনে যোগ দেবেন। শ্রী মোদী 25,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠীর 2.5 লক্ষ মহিলার জন্য 450 কোটি টাকার অর্থ সাহায্য বন্টন করবেন। আজ জন ঔষধি দিবস। এ সংক্রান্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা চালু হয় 2008 সালের নভেম্বর মাসে। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে এই উদ্যোগের সহায়তায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভারত আজ দ্রুততর গতিতে বিশ্বের বিকাশকে অগ্রগতির পথে নিয়ে চলেছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের কৃতিত্ব এবং সাফল্য বিশ্বজুড়ে আশার নতুন ঢেউ তুলেছে। সারা বিশ্ব বলছে এটি ভারতের যুগ। নতুন দিল্লিতে গতকাল একটি বেসরকারি সংবাদ চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, ভারত আজ বিশ্বের বিকাশের চালিকা শক্তি হয়ে উঠেছে এবং উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। आज पूरी दुनिया कह रही है ये भारत की सदी है। भारत की उपलब्धियों ने, भारत की सफलताओं ने पूरे विश्व में एक नई उम्मीद जगाई है। भारत आज दुनिया की ग्रोथ को ड्राइव कर रहा है। ভারতের সাফল্যের দিকগুলির কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, সৌরশক্তির সক্ষমতার দিক থেকে ভারত শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে। তিনি জানান, সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত 42 লক্ষ কোটি টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি 1 লক্ষ যুবক যুবতীকে রাজনীতিতে আনতে চান এবং রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে তারা হবেন তাদের পরিবারে প্রথম। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী 3 থেকে 4 বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ তৈরি করবে ভারত। সরকার 40% ভর্তুকি দেওয়ায় ভারতের এআই মডেল কম্পিউটেশন জিপিইউ এর দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন। মন্ত্রী গতকাল এআই কোকসা, এআই কম্পিউট পোর্টাল এবং অন্যান্য এআই ভিত্তিক উদ্যোগ চালু করেন। ইন্ডিয়া এআই মিশনের অধীনে নতুন দিল্লিতে এই উদ্যোগগুলির সূচনা করা হয়। এআই কোকসা একটি ইন্ডিয়া এআই ডেটাসেট প্ল্যাটফর্ম, যা ডেটাসেট সরঞ্জাম এবং এআই মডেলগুলিতে বিরামহীন অ্যাক্সেসের জন্য একটি ইউনিফাইড পোর্টাল সরবরাহ করে। আর এআই কম্পিউট পোর্টালটি শিক্ষার্থী, স্টার্টআপ, গবেষক এবং সরকারি বিভাগগুলিতে কম্পিউট, জিপিইউ এবং অন্যান্য ক্লাউড পরিষেবাগুলিতে অ্যাক্সেস সরবরাহ করবে। Within one short year, we have today a common compute facility of 14,000 GPUs, which is much more than 10,000 GPUs what we have targeted. We already have now 14,000 GPUs, another 4,000 in the pipeline, and many more in forthcoming quarters. মন্ত্রী সরকারি কর্মকর্তাদের জন্য এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক এবং আইজিওটি এআই চালু করেছেন।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি উন্নত সড়ক সুরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি সড়ক নির্মাণ শিল্পকে নতুন প্রযুক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানোর কৌশল বিকাশের আহ্বান জানান। মন্ত্রী নতুন দিল্লিতে গতকাল ভিশন জিরো দীর্ঘস্থায়ী ইনফ্রাটেক এবং নিরাপদ সড়কের জন্য নীতি শীর্ষক দুদিনের গ্লোবাল রোড ইনফ্রাটেক সামিট এবং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, দেশে যেসব সড়ক দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই ঘটে থাকে সড়ক নকশায় খারাপ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অনুপযুক্ত সড়ক সংকেত ও চিহ্নিতকরণ ব্যবস্থার ফলে। সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার 2030 সালের মধ্যে দুর্ঘটনার হার 50% কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল নতুন দিল্লিতে উপজাতীয় যুব বিনিময় কর্মসূচির আওতায় প্রায় 200 জন উপজাতীয় যুবকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। ছত্তিশগড় এবং ওড়িশার উপজাতি অধ্যুষিত জেলাগুলি থেকে আসা যুবকরা বর্তমানে জাতীয় রাজধানীতে সফর করছেন। আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বামপন্থী চরমপন্থা প্রভাবিত জেলাগুলিতে ব্যাপক উন্নয়নের কাজ করা হয়েছে। সেখানে সড়ক ও রেলপথের নেটওয়ার্ক গড়ে উঠেছে, খোলা হয়েছে নতুন স্কুল। हम 10 वर्षों में बहुत परिवर्तन देखे और बहुत कुछ किया गया है। सड़कें भी गई है, टेलीफोन गया है, नेटवर्क गया है, टेलीविजन का नेटवर्क गया है और बहुत सारे स्कूल भी खुल रहे हैं। वहाँ यातायात की बहुत जगहों पर ट्रेन भी गई है, बहुत जगहों पर बस भी जाने लगी है, स्कूल भी खुले हैं। শ্রী রায় বলেন, উপজাতীয় সম্প্রদায় দেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর সংস্কৃতি সংরক্ষণে অনেক অবদান রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠকের প্রথম দিনে গতকাল দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। সেখানে দুদেশের প্রতিনিধিরাই রয়েছেন। এই কারিগরি কমিটি আজ নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেখানেই জল বন্টন ইস্যুতে নিজেদের সুপারিশ তৈরি করে নিজেদের দেশের সরকারের কাছে জমা দেবেন তারা। কমিটি সেই সুপারিশের ভিত্তিতেই আগামী 3 মাসের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা গতকাল কলকাতার একটি 5-তারা হোটেলে দফায় দফায় বৈঠক করেন। কোভিড-19 মহামারী চলাকালীন তার কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কারে ভূষিত করা হয়েছে। বার্বাডোসের ব্রিজটাউনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর হয়ে এই পুরস্কার গ্রহণ করেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। মন্ত্রী এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করাকে গভীর সম্মানের বলে অভিহিত করেছেন। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আস্তানায় কাজাখস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী কানাত ইসকাকভের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। সফরকালে তিনি কাজাখস্তানের মন্ত্রীকে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস 2025-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। 1 মে থেকে 4 মে মুম্বাইতে ওয়েভস অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়েভস তার সূচনা লগ্নেই সমগ্র গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রের মিলনের এক অনন্য মঞ্চ হয়ে উঠতে চলেছে। আগামীকাল 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এবছরের থিম সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। এর উদ্দেশ্য হল কোনোভাবেই মেয়েরা যাতে তাদের সমাধিকার, ক্ষমা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করা। নারী দিবসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধন করবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর সহ মন্ত্রকের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন। গোয়েন্দা রাজস্ব বিভাগ DRI এর কর্মকর্তারা দুবাই থেকে প্রায় 19 কোটি টাকা মূল্যের সোনা পাচারের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। DRI সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে DRI আধিকারিকরা দুবাই থেকে মুম্বাইতে আসা ওই 2 যাত্রীকে আটক করেন। তল্লাশিতে তাদের জামার নিচে থাকা বেল্টের মধ্যে লুকোনো 21টি বিদেশি সোনার বার এবং একটি কাটা টুকরো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন উভয় যাত্রী সোনা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিয়েছে। 151 রানের লক্ষ্য তাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্স 18 ওভার 3 বল খেলে 4 উইকেটে 153 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে টসে জিতে ইউপি ওয়ারিয়ার্সকে ব্যাট করতে পাঠায়
তারা নির্ধারিত ওভারে 9 উইকেটে 150 রান করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন হেইলি ম্যাথিউস। লখনৌয়ের একান্না ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। হায়দ্রাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে পাঞ্জাব এফসি 3-1 গোলে হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করেছে। পাঞ্জাব এফসির পক্ষে এস হাজি, আল মাদসেন এবং এস সিংমায়ুম গোল করেন। হায়দ্রাবাদের হয়ে একমাত্র গোলটি করেন রামলান ছুঙ্গা। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ কেরালা ব্লাস্টার্স খেলবে মুম্বাই সিটির বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ে দুদিনের সফর আজ শুরু করতে চলেছেন। আজ জনঔষধি দিবস। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে এই উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী 3 থেকে 4 বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করবে ভারত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।